হ্যালো বন্ধুরা, নমস্কার। আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো কালকে ছিল স্পেশালি একটা দিন, তারপর ছিল পয়লা ফাল্গুন, বসন্ত। তো এমন দিনে আমরা সবাই বেরিয়ে গেছি পারদি যাব। আর এই ফার্স্ট টাইম ভ্যালেন্টাইন্স দিনে মানে ও আমার সাথে সারাদিন ছিল। আসলে এরকম কখনো হয়নি যে ভ্যালেন্টাইন্স দিনে ও আমাদের সাথে সাথে ছিল। এই ফার্স্ট টাইম একদম সারাদিন আমাদের সাথে ছিল। হ্যাঁ, ও আগে যখন ভ্যালেন্টাইন্স সময় হতো ও রাত্রেবেলায় আসতো, তখনই ওর সাথে দেখা হতো বা সময় কাটাতাম। কিন্তু এবার একদম সারাদিন আমাদের সাথেই আমাদেরকে সময় দিয়েছে। সেটা কিন্তু একদম আমার কাছে বা আমার মেয়েদের কাছে ভীষণই ভালো লেগেছে। আমরা অনেক খুশি যে এমন দিনে ও আমাদের সময় দিয়েছে বা ও আমাদের সাথে ছিল। তো যাই হোক, এখন আমরা রিক্সা করে নবীগঞ্জ যে বুদ্ধারাঘাট ছিল সেখানে অলরেডি চলে আসছি। আর এখানে এসে আমাদের ঘাটে যেতে হবে, সেই জন্য যে তাকের উপর একটা ইয়ে থাকে, নদীর উপর তাকটা, সেটা দিয়ে পার হওয়ার জন্য আমার বড় মেয়েটা ভীষণই ভয় পাচ্ছিল। ও যেতে চাচ্ছে না, ও আস্তে আস্তে যাচ্ছিল। কিন্তু আমাদের পিছনে কিন্তু অনেক লোকজন ছিল, মানে ওর জন্যে আমাদের দেরি হচ্ছিল। যাই হোক, আস্তে আস্তে করে চলে আসছি। এখন আমরা অলরেডি ট্রলারে উঠে গেছি। তো আমরা এখন ট্রলারটা পেরিয়েই ওপারে, ট্রলারটা দিয়ে আমরা এখন ওপারে চলে যাব। আর ওপারে যাওয়ার পরে আমরা আবার ট্রলার থেকে নেমে আমরা আবার আরেকটা অটোতে উঠে যাব বারুদি যাওয়ার জন্য। আসলে নবীগঞ্জ দিয়ে গুদারঘাট দিয়ে বারুদি গেলে সময় বেশি লাগে না, তাড়াতাড়ি যাওয়া যায়। সেই জন্য আর কি এভাবে যাওয়া। আর ভেবেছিলাম যে কালকে যেহেতু ভ্যালেন্টাইন্স ডে, আবার শুক্রবার ছিল, ভেবেছিলাম অনেক রাস্তার মধ্যে জ্যাম হবে বা বারুদিও প্রচণ্ড পরিমাণে ভিড় হবে। আসলে যা ভেবেছিলাম তার উল্টো হয়েছে। রাস্তাটা একদম পুরো ফাঁকা ছিল, কোনো জ্যাম ছিল না। আর বারুদি গিয়ে দেখি একজন লোকজন ছিল না, ছিল কয়েকজন ছিল, কিন্তু মানে জ্যাম ছিল, মানে ভিড় ছিল না, জ্যাম ছিল না রাস্তা। এটা দেখে ভীষণই ভালো লেগেছে। আর তার আগে অনেকবারই বারুদি গিয়েছি। যতবারই গিয়েছি ততবারই কিন্তু আমরা রাস্তার মধ্যে প্রচণ্ড পরিমাণে জ্যাম পেয়েছি। আর বারুদির যে রাস্তাটা থাকে, সেই রাস্তাটা তো অর্ধেক গিয়ে আমাদের নেমে যেতে হতো। আর অটো যেত না বা রিক্সাও, অটো, সিএনজি গাড়ি সব একসাথে থেকে সামনে আর যাওয়া যেত না। তো আমরা বারুদির রাস্তাতে নেমে অনেকখানি হেঁটে আসতে হতো। কিন্তু এবার তেমন হয়নি। এবার একদম আমরা বাবার যে সামনে গেটটা থাকে বা বাইরে, ওখানেই আমরা নেমে গিয়ে এখন আমরা ভিতরে অলরেডি চলে আসছি বাবার মন্দিরে। এখানে দোনো পাশেই কিন্তু দোকান আছে। আর অনেক কিছুরই দোকান আছে, যার যেটা লাগে নিতে পারে। প্রসাদের জন্য ধূপকাঠি, মোমবাতি, কুরকুরি অনেক কিছুই বিক্রি করে, যে যেটা লাগে নিয়ে নেয়। তো আমরা এখন একটা দোকানে চলে যাব প্রসাদ কেনার জন্য, বাবার এখানে ভোগ দিব আর পেয়ারা কিনবো। আর আমরা যখনই যাই, আমরা সব বোনেরাও যখন একসাথে যাই, আমরা কিন্তু এই দোকানটা থেকেই পেয়ারা নিউ লোকনাথ পেয়ারাঘর, ওনাদের সন্দেশগুলো অনেক স্বাদ, অনেক মজা। আর এখান থেকে নিয়ে আমরা সবসময় ভোগ দিই। ভোগ নিয়ে এখান থেকে ধূপকাঠি, মোমবাতি ভোগ কিনে তারপর বাবার মন্দিরে নিয়ে আমরা ভোগ দিই। এই দোকান থেকে আমরা সবাই কিনি। আমরা সব বোনেরা একসাথে গেলে এখান থেকে নিয়ে। আসলে এখানে শুধু আমি আসছি, আমার হাজব্যান্ড আসছে, 2 মেয়ে আসছে, আর আমার ভাই আসছে, আর আমার অন্য বোনেরা আসেনি। ওদের একটু সমস্যা ছিল, সেজন্য ওরা আসতে পারেনি। তো যেহেতু ও সময় পেয়েছে তাই আমরা চলে এসেছি, কারণ ও সবসময় তার সময় পায় না, এজন্য সময় পেয়েছে, সেজন্য আর কি আসা। আর এমন একটা দিনে আমরা চাচ্ছিলাম ও আমাদের সাথে থাকবে। আমরা ঠাকুরের সাথে বাবা লোকনাথের মন্দিরে গিয়ে সময়টা কাটাতে চাচ্ছিলাম। যাই হোক, যেমন চেয়েছি তেমনই হয়েছে। বলে না, কিছু কিছু আশা মনের মধ্যে থেকে গেলে সেটা যেভাবে হোক পূরণ হয়ে যায়। তো সেরকমই পূরণ হয়ে গেছে। তো এখানে মন্দিরের ভিতরে আমরা অলরেডি এসে পড়েছি। এসে আমি মন্দিরের ভিতরে ঢুকে বাবার প্রদক্ষিণ করতেছিলাম। ফার্স্টে বাবাকে দর্শন করেই আমি প্রদক্ষিণ করে নিলাম। প্রদক্ষিণ করার পর আমি যে ভোগটা নিয়ে আসছি, সেই ভোগটা আমি
দিয়ে দিব। আর এখানে 3টা জায়গায় 3জন বসে। তো যেখানে ভিড় ছিল তখন আমি জানি। আরেকটা মাঝখানে একটা দরজা, 2 সাইডে 2টা দরজা। তো আমি এক সাইড দিয়ে দিয়ে বাবা ভোগটা দিয়ে প্রণাম করে চরণামৃত নিয়ে আমি মন্দির থেকে চলে আসছি। আমি আসার পর আমার হাজব্যান্ড আর 2 মেয়ে ওদেরকে নিয়ে গেছে। ওদেরকে আমি বলেছিলাম যাওয়ার জন্য, ওরা বলছে ওর পাপার সাথে যাবে, তাই ওরা পাপের সাথে গিয়েছে। তো আমি ওখান থেকে বেরিয়ে এসে বাবার এখানে ধূপকাঠি মোমবাতি ধরাচ্ছি। আর বাইরে কিন্তু ভালোই বাতাস ছিল, মোমবাতিগুলো ধরাচ্ছি, নিভে নিভে এরকম একটা অবস্থা। যাই হোক আর নিবেনি। তো এখানে আমি মোমবাতি ধরিয়ে এখন বাবাকে দেখিয়ে দেব। আর আমার ভিডিও মেট ছিল আমার ভাই, আর আমার ভাই আমাকে ভিডিও করে দিয়েছে। কারণ তখন আমার মেয়েরা আমার সাথে ছিল না, ওরা ছিল ওর পাপার সাথে মন্দিরের ভিতরে বাবাকে দর্শন করে নমস্কার দিতে গিয়েছে। তো যাই হোক এখন বাবাকে আমি ধূপকাঠি আর মোমবাতি দেখিয়ে তারপর আবার চলে যাব মন্দিরে, মানে ওখানে গিয়ে একটা মন্দিরে যাব, গিয়ে ওখানে বসে আমাদের যে প্রসাদ আমরা গিয়েছিলাম সকালে, আমরা বাল্যভোগ নিয়ে কিছুক্ষণ ঘোরাফেরি করে আমরা আবার চলে আসছি বাল্যভোগটা নিয়ে। তো আস্তে আস্তেও আমাদের প্রায় 5টা বেজে গিয়েছিল। রাস্তার ভিতরে কিন্তু ফাঁকাই ছিল, জ্যাম ছিল না। তারপর সময় তো লাগে আসার, তো সেই জন্য আমরা বেরিয়েছিলাম দেরিতে ওখান থেকে, সেজন্য কিছুটা সময় লেগেছে। তো যাই হোক এখন বাবাকে আমি ধূপকাঠি মোমবাতি ধরিয়ে দিয়ে আমরা এখন সবাই মিলে চলে যাব মন্দিরে একটু বসার জন্য। এখানে আমরা অলরেডি চলে আসছি, এখানে বসে চারিখানে দিয়ে ভিডিও করে নিলাম। আর এখানে চারিদিক থেকে দেখলেই বোঝা যায় কেমন একটা মানুষজন ছিল, বা কেমন মানুষ ছিল, কেমন ফাঁকা ছিল। তো দেখতে দেখা যায় পুরো ফাঁকাই ছিল, কেমন মানুষজন ছিল না। তো যাই হোক আমরা এখানে বসে আমাদের বাল্যভোগের যে প্রসাদটা ছিল সেটা অলরেডি চলে আসছে। তো এখন প্রসাদটা নিয়ে এসে এখন তেল দিয়ে আর মরিচ, কাঁচামরিচ যেটা থাকে সেটা দিয়ে ভালোভাবে একদম মিশাচ্ছে, আর মিশিয়ে আমাদের সবাইকে প্রসাদ দেবে। আর আমরা সবাই কিন্তু উপোস থেকে গিয়েছিলাম বাবার এখানে, উপোস থেকে গিয়ে ভোগ দিয়ে তারপরে আমরা প্রসাদ নিয়েছি। কিন্তু সবচেয়ে ভালো লেগেছে আমার ছোটো মেয়েটা কিন্তু সারাদিন কিচ্ছু খায়নি, যে নাকি সকালে উঠে বলে যে মামনি আমার খিদে লেগে কিছু দাও। আর আমার বড় মেয়েটা তো ও তো না খেলেই বা ওর কথা নাই বললাম। তো যাই হোক এখন আমাদেরকে প্রসাদ দিয়েছে, আমরা প্রসাদ নিয়ে খেতে অলরেডি চলে আসছি। টাটা বাবা, প্রসাদ তো অমৃত লেগেছে। টাটা।